আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা ভালো আছো। ঢাকা কলেজ কর্তৃক অনলাইনের যে ক্লাস চলমান রয়েছে সেই ক্লাসে তোমাদের সাথে আমি আছি মামুনুর রশিদ, প্রভাষক, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিপূর্বে কতগুলো বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। তার মধ্যে অন্যতম যে আলোচনার যে বিষয়গুলো ছিল যে প্রাক ইসলামী যুগের পর আমরা আলোচনা করেছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকালটিকে নিয়ে। আমরা আলোচনা করেছি খোলাফায়ে রাশিদিন, মুসলিম বিশ্বের যে চারজন বৃহৎ খলিফা ছিলেন তাদের জীবনের ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে কথা বলেছি। এরপর আমরা এই মুসলিম বিশ্বের যে চারজন খলিফা ছিলেন এই চারজন খলিফা অতিবাহিত হওয়ার পর আমরা বিশাল একটি রাজবংশ, মুসলিম ডাইনেস্টি যাকে বলি, এই রাজবংশটিকে নিয়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ খোলাফায়ে রাশিদিনের সর্বশেষ যে খলিফা ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর মুসলিম বিশ্বের রাজনৈতিক ইতিহাসে নতুন একটি রাজনৈতিক চেতনার বহিঃপ্রকাশ হয়েছিল। সেই চেতনার বহিঃপ্রকাশের ফলে আমরা দেখেছি যে হযরত মুয়াবিয়া মুসলিম বিশ্বের সিরিয়াকে কেন্দ্র করে, দামেস্ককে কেন্দ্র করে একটি নতুন রাজনৈতিক মেরুকরণ এবং নতুন রাজনৈতিক একটি বংশ প্রতিষ্ঠা করেছিলেন, যাকে ইতিহাসের পাতায় যাকে বলা হয় উমাইয়া রাজবংশ। এই উমাইয়া রাজবংশ যে সূচনা হয়েছিল 661 খ্রিস্টাব্দে, তা দীর্ঘকাল প্রায় 90 বছর এই উমাইয়ারা এই দক্ষতার সাথে তাদের শাসন কার্যকে পরিচালনা করেছিল। মুয়াবিয়া কর্তৃক প্রতিষ্ঠিত এই রাজবংশের উত্থান উন্নতির একটি চরম শিখরে কিন্তু পতিত হয়েছিল এবং আমরা দেখেছি যে 750 খ্রিস্টাব্দে জাবের যুদ্ধে উমাইয়ার শেষ খলিফা দ্বিতীয় মারওয়ানের পরাজয়ের মধ্য দিয়ে মূলত এই উমাইয়া বংশের পতন সংঘটিত হয়। এই প্রসঙ্গে ইবনে খলদুনের একটি মন্তব্য প্রণিধানযোগ্য এবং তার বক্তব্যটিকে সবচাইতে আলোচনা করা হয় যে কোনো রাজবংশের স্থায়িত্বকাল সর্বোচ্চ 100 বছর। ঠিক তার সংজ্ঞা অনুযায়ী কিন্তু সকল রাজবংশের প্রতিষ্ঠা, চরম উন্নতি এবং পতন, এই তিনটি অধ্যায় অতিক্রম করতে হয়। উমাইয়ারা স্বাভাবিক কাল অতিক্রম করতে না পারলেও বিভিন্ন পারিপার্শ্বিক কারণে তাদের পতন কিন্তু সংঘটিত হয়েছিল। আমরা জানি যে এই উমাইয়া বংশের পরে কিন্তু উমাইয়াদের পতন ঘটিয়ে নতুন একটি রাজবংশের উত্থান হয়েছিল। সেই রাজবংশটির নাম ছিল আব্বাসীয় রাজবংশ বা আব্বাসিড ডাইনেস্টি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের ক্লাসটিতে আলোচনা করবার চেষ্টা করব, প্রয়াস পাব যে এই উমাইয়া বংশের পতন কি কারণে হয়েছিল, আসলে এর প্রত্যক্ষ এবং পরোক্ষ কারণগুলো কি ছিল, সেই বিষয়গুলোকে নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করবার চেষ্টা করব। যে তাহলে চলো দেখি আমরা যে উমাইয়া বংশীদের পতনগুলোকে কিভাবে হয়েছিল। এই উমাইয়া বংশের পতনটিকে যদি আমি দুটো ভাগে বিভক্ত করে আলোচনা করি তাহলে দেখতে পাবো যে একটি হচ্ছে পরোক্ষ কারণ, আরেকটি হচ্ছে প্রত্যক্ষ কারণ। তাহলে পরোক্ষ কারণ কি? যে কারণগুলো দীর্ঘকাল যাবৎ উমাইয়াদের পতনকে ত্বরান্বিত করেছিল, উমাইয়াদের পতনের যাত্রাকে সুযোগ করে দিয়েছিল, সেই কারণগুলিকে আমরা পরোক্ষ কারণ হিসাবে চিহ্নিত করার চেষ্টা করব। তাহলে উমাইয়াদের পতনের পিছনে সবচাইতে মৌলিক যে কারণ প্রাথমিকভাবে আমরা মনে করি, ঐতিহাসিকরা মনে করেন, সেটি হচ্ছে রাজতন্ত্রের প্রতিষ্ঠা। তোমাদের নিশ্চয়ই জানা আছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে হযরত মুয়াবিয়ার একটি চুক্তি সন্ধি হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে মুয়াবিয়ার পরে ইমাম হুসাইনকে মুসলিম বিশ্বের খেলাফতের দায়িত্ব অর্পণ করবে। সেটি না করে বরং
ভিন্নভাবে ইমাম হুসাইনকে হত্যা করে সেই জায়গাতে মুয়াবিয়া তিনি তার পুত্র ইয়াজিদকে মুসলিম বিশ্বের খলিফা হিসেবে, বরং আমরা দেখেছি ইমাম হুসাইনকে ক্ষমতাচ্যুত করে, ক্ষমতা না দিয়ে সেই চুক্তিকে লঙ্ঘন করে মুয়াবিয়া তিনি তার সন্তান, তার পুত্র ইয়াজিদকে মুসলিম বিশ্বের পরবর্তী উত্তরাধিকার করে একটি রাজতন্ত্রের সূচনা করেছিলেন। অর্থাৎ মুসলিম বিশ্বের রাজতন্ত্রের প্রাথমিক যে যাত্রা এবং সূচনা হয়েছিল সেটি মূলত কিন্তু মুয়াবিয়ার সময়। এই যে রাজতন্ত্র চালু করেছিলেন এটি মুসলিম বিশ্বের খেলাফতের লোকজন এটি কিন্তু মেনে নিতে পারেনি। আরেকটি যে বড় কারণকে ঐতিহাসিকরা মনে করেন সেটি হচ্ছে উত্তরাধিকার নীতির একটি অভাব ছিল। উমাইয়া যুগে গণতন্ত্রের পরিবর্তে রাজতন্ত্র প্রতিষ্ঠা হয় খলিফার মৃত্যুর পর। পরবর্তী খলিফা নির্বাচনে কোনো সুনির্দিষ্ট নীতি সেখানে ছিল না। খলিফার এখানে যোগ্যতার কথা চিন্তা না করে নিজ পুত্রদের পরবর্তী খলিফা নিয়োগ প্রাধান্য এখানে দেওয়া হতো। ফলে যোগ্যের চেয়ে অযোগ্য বেশি নিয়োগ পেতেন। অপরদিকে সিংহাসন নিয়ে পিতা পুত্র, ভ্রাতা ভাগ্নি, আমির উমরার মধ্যে একটি দ্বন্দ্ব কলহ লেগেই থাকতো। ফলে জোরজার মুলুক তার মাইটিস রাইট নীতিতে সেখানে সুপ্রতিষ্ঠিত হয়েছিল। এটি একটি বড় কারণ ছিল। আর অর্থাৎ সব খলিফাই স্বাভাবিকভাবে দেখা যেত যে তাদের পুত্রদেরকে তাদের পরবর্তী খলিফা হিসাবে নিযুক্ত করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করতেন। সেটি কি যোগ্য হলো নাকি অযোগ্য হলো সেটি কিন্তু তারা কখনো ভ্রুক্ষেপ করতেন না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটি যে বিষয়টি ছিল সেটি হচ্ছে খলিফাদের বিলাসিতা ও অনইসলামিক কার্যকলাপে তারা বেশি অভ্যস্ত ছিলেন। যে সেখানে আমরা দেখতাম উমাইয়া খলিফারা যদিও মুসলিম বা মুসলমান, তথাপি তারা ইসলামী খেলাফত থেকে দূরে সরে পড়েন। ইসলামী শাসনের পরিবর্তে আর স্বৈর শাসন সেখানে প্রতিষ্ঠিত হতে থাকে। রাজদরবারে অনেক অনইসলামিক কার্যকলাপ সংঘটিত হতে হয়, সেখানে মদ জুয়ার প্রচলনটিকে প্রকট আকার ধারণ করে। একমাত্র খলিফা দ্বিতীয় ওমর ছাড়া সকল উমাইয়া খলিফা তারা ভোগবিলাসের জাগতিক মোহ অন্ধ হয়ে পড়েন এবং সেখানে দেখা যায় কোরআন হাদিসের পরিপন্থী কাজ হতে থাকে। ফলে এই যে খলিফাদের যে বিলাসিতা জীবন এবং অনইসলামিক কার্যকলাপ সেটি প্রকট আকার ধারণ করলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাদের একটি কিন্তু যোগ্যতার ঘাটতি সেখানে পরিলক্ষিত হয়। আরেকটি যে কাজটি ছিল সেখানে মন্ত্রীবর্গের যারা তার আমর্তবর্গ ছিল, মন্ত্রীবর্গ, তারা একটি বিশ্বাসঘাতকতা করেছিল। উমাইয়া খলিফার মজলিসে শুরার পরিসমাপ্তি ঘটিয়ে আমরা জানি যে হযরত আবু বকর এবং ওমরের সময় যে একটি মুসলিম বিশ্বের যে একটি মজলিসে শুরা পরামর্শ সভা গঠন করা হয়েছিল, সেটি উমাইয়া খলিফারা কিন্তু সেই মজলিসে শুরার পরিসমাপ্তি ঘটিয়ে উজির ও মন্ত্রী নিয়োগ করেন। ঠিক ফলে এই ক্ষমতাটি উজি এবং মন্ত্রীদের হাতে ন্যস্ত করে খলিফা যখন ভোগ বিলাসে ব্যস্ত হয়ে পড়েন, সচুতার উজিরগণ তখন নিজেদের স্বার্থ হাসিল করতে সিদ্ধহস্ত হয়ে পড়েন এবং মন্ত্রীবর্গ ছাড়া ইচ্ছা মোতাবেক কার্যকলাপ পরিচালিত হতো। এমনকি রাষ্ট্রবিরোধী কার্যকলাপ করতে তারা কুণ্ঠাবোধ করেননি। অনেক সময় বিদ্রোহীদের সাহায্য করেছেন এবং বিদ্রোহীদের দলে যোগদান করে খলিফার পতন ঘটাতে কিন্তু তারা সহায়তা করেছিলেন। আরেকটি বিষয় আমরা খুব প্রকট আকার দেখি, সেটি হচ্ছে যে সেনাবাহিনী একটি বিদ্রোহ সেখানে কিন্তু প্রায়শই দেখা যেত। কি দেখা যেত? যে সেনাবাহিনী প্রতিষ্ঠা শক্তিকে বৃদ্ধি করে। উমাইয়া খলিফারা সেনাবাহিনীর উপর প্রচন্ডভাবে নির্ভরশীল ছিল। শাসকরা যখন অভ্যন্তরীণ কোন্দলে জড়িত কিংবা নিজ স্বার্থ হাসিলের জন্য সেনাবাহিনীকে ব্যবহার করত, তখন সেনাবাহিনী নিজেদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য তৎপর হতো, এমনকি বিদ্রোহী হয়ে উঠত। অনেক সময় অযোগ্য শাসকদের আমলে রাজকোষ শূন্য হয়ে পড়লে সৈন্যদের বেতন বাকি পড়ে যেত, ফলে তারা বিদ্রোহ করত। সেনাবাহিনী বিদ্রোহ উমাইয়া শাসনের পথে অনেকটাই দায়ী বলে মনে করা হয়। অর্থাৎ যে আমরা দেখি যে সেনাবাহিনী কন্দল হতো, তখন সেনাবাহিনীকে ব্যবহার করা হতো এবং তখন কিন্তু এই সেনাবাহিনী নিজেদের স্বার্থ হাসিলের জন্য একটি তৎপর হয়ে উঠত।
অনেক সময় অযোগ্য শাসকদের আমলে রাজকোষ শূন্য হয়ে পড়ত। ফলে এই যে সৈন্যদের যে বেতন দেওয়া এটা বাকি পড়ে যেত, কারণ এখানে রাজকোষ শূন্য হয়ে পড়তো। ফলে তারা বিদ্রোহ হতো। সেনাবাহিনীর বিদ্রোহ বা শাসনের পতনের জন্য কিছুটা দায়ী, একথা স্পষ্ট করে বলা যায়। অনারব মুসলমানদের প্রতি একটি বৈষম্য ছিল। উমাইয়া বংশের অধিকাংশ শাসকই ইসলামের মূল মন্ত্র থেকে আদর্শচ্যুত হয়ে মুসলমান ও অনারব মুসলমানদের প্রতি একটি বৈষম্যমূলক আচরণ শুরু হয়। অনারব মুসলমানগণ আরব মুসলমানদের ন্যায় ইসলামের খেদমত করেও, এখানে আমি বলি যে অনারব যে মুসলমান ছিলেন তারা আরব মুসলমানদের ন্যায় ইসলামের খেদমত করেও তারা কিন্তু সেই ধরনের সুযোগ সুবিধা, সম্মান, মর্যাদা কিন্তু তারা সমাজ রাষ্ট্র থেকে পেত না। ফলে তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ বিরাজমান ছিল। এমনকি খলিফা আব্দুল মালিকের সময় তাদের উপর খারাজ, জিজিয়া কর অর্থাৎ এক ধরনের রাজস্ব কর এবং নিরাপত্তা ট্যাক্স যাকে বলা হয় এটি ধার্য করা হয়েছিল। ফলে অনারব মুসলমানদের কিন্তু এই উমাইয়াদের প্রতি সমর্থন অনেকটাই প্রত্যাহার করে তারা নিয়েছিল। অর্থাৎ যে এই এক নমুসলিম এবং যারা অনারব মুসলমান ছিলেন, আরব দেশের যারা মুসলিম ছিলেন না, তারা অনেকটাই তাদেরকে দ্বিতীয় শ্রেণীর মুসলিম হিসাবে এখানে তারা তাদেরকে মনে করতেন। ফলে এই যে মুসলমানদের ইসলামের সকল নিয়ম নীতি আদর্শ সব পালন করা সত্ত্বেও তাদেরকে ইসলামের দ্বিতীয় শ্রেণী হিসেবে আখ্যায়িত হওয়ার ফলে তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ বিরাজমান ছিল। আমরা আগে বলেছি, ফলে কি হতো, খলিফা আব্দুল মালিকের সময় তাদের উপর এক ধরনের খারাজ, ভূমি ট্যাক্স এবং যে নিরাপত্তা ট্যাক্সও তাদেরকে প্রদান করা হতো। ফলে তাদের মধ্যে একটি ক্ষুব্ধতা তাদের বিরাজমান ছিল। আরেকটি ছিল যে আমরা প্রাচীন মুসলিম বিশ্বে ইসলাম ইতিহাসে একেবারে আদিম থেকে দেখেছি যে দুটো বংশের মধ্যে একটি দ্বন্দ্ব পরিলক্ষিত হতো। দ্বন্দ্ব দুটো হচ্ছে হাশেমি এবং উমাইয়া, যে দুটো বংশ ছিল, এদের বিরোধ একটি চরম আকার ধারণ করেছিল। উমাইয়া সাম্রাজ্যের পতনের জন্য কুরাইশ বংশের দুটি শাখা, কুরাইশ বংশেরই কিন্তু দুটো শাখা ছিল, একটি ছিল হাশেমি আর একটা ছিল উমাইয়া। এই উভয়ের মধ্যকার বিরোধ কম দায়ী নয়, বরং আরো অনেকখানি বেশি দায়ী বলে মনে করা হয়। হাশেমিদের হাত থেকে জোরপূর্বক ক্ষমতা দখল করার ফলে হাশেমিরা উমাইয়াদের শাসনের একটি বিরোধিতা করেছিল। অর্থাৎ উমাইয়া যখন ক্ষমতায় আসেন তখন দেখা যায় যে তাদের কাছে হাশেমিদের কাছ থেকে ক্ষমতাটাকে তারা দখল করেছিল। ফলে এ থেকে কিন্তু একটি বিরোধ তাদের মধ্যে পরিলক্ষিত হয়। অপরদিকে উমাইয়ারা হাশেমিদের দমনের জন্য নানাভাবে তারা শোষণ করত। এই যে আমরা যে দেখি হাশেমি উমাইয়া দুটি বংশ একেবারে, সেখানে মুসলিম খেলাফতের সময় হযরত ওমর পর্যন্ত সেখানে কিন্তু কেউ মাথাচাড়া দিয়ে উঠতে পারে নাই। হযরত উসমান এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সময় থেকে মূলত বলা যায় এই দুটি বংশ একটি মাথাচাড়া দিয়ে উঠেছিল। এবং এই হযরত আলীর কাছ থেকে ক্ষমতা নেওয়ার ফলে হাশেমিরা ক্ষুব্ধ হয়েছিলেন এবং উমাইয়াদের এই নীতি তারা মেনে নিতে পারেন নাই। আবার অন্যদিকেও যে এই হাশেমীয়দেরকে দমন নির্যাতন করার জন্য উমাইয়া সবসময় তৎপর থাকতেন এবং তাদের শাসন করতেন। ফলে এই একটা বিরোধ এই সাম্রাজ্যকে পতনকে অনেকটা ত্বরান্বিত করেছিল। আরেকটি হচ্ছে মাওয়ালি। এই মাওয়ালিদের প্রতি একটি দুর্ব্যবহার। উমাইয়া খলিফাদের গোত্র বা বংশপ্রীতি তাদের পতনের জন্য দায়ী বলে ঐতিহাসিকরা, এটাও অনেক ঐতিহাসিক মত ব্যক্ত করেছে। উমাইয়া খলিফারা মাওয়ালি মুসলমানদের প্রতি দুর্ব্যবহার করতেন। মাওয়ালি কারা? আমরা আগেই বলেছি যে মাওয়ালি হচ্ছে ওই শ্রেণী যারা মুসলিম বিশ্বের যারা অনারব মুসলিম ছিলেন বা নবমুসলিম হয়েছিলেন, যারা নতুন করে মুসলমান হিসাবে আখ্যায়িত হয়েছিলেন, মুসলমান ইসলাম গ্রহণ করেছিলেন, তাদেরকে নবমুসলিম, এই নবমুসলিমে মূলত আশ্রিত থাকতো মুসলিম সাম্রাজ্যে এবং তাদেরকে বলা হতো মূলত মাওয়ালি। এই মাওয়ালিদের প্রতি, এই নবমুসলিমদের প্রতি তাদেরকে দুর্ব্যবহার করতেন এবং তাদেরকে মুসলিম হিসাবে কোন সুযোগ সুবিধা সেখানে উমাইয়ারা সুযোগ সুবিধা প্রদান করতেন না এবং তাদেরকে অপেক্ষাকৃত নিকৃষ্ট মুসলিম বলা হতো এবং তাদেরকে বলা হতো দ্বিতীয় শ্রেণীর, সেকেন্ড ক্লাস মুসলিম। এই নব্য মুসলিম যদি ইসলাম ধর্মে তারা অনুসরণ করতেন, কিন্তু তথাপিও উমাইয়া শাসকগণ তাদের উপর
জিজিয়া অর্থাৎ নিরাপত্তা ট্যাক্স, তাদের নিরাপত্তার জন্য এক ধরনের ট্যাক্স তাদেরকে প্রদান করা হতো এবং তাদেরকে আবার মুসলিম হিসেবেও পাশাপাশি তাদেরকে খারাজ ভূমি ট্যাক্সও প্রদান করতে হতো। অর্থাৎ তারা মুসলিম হওয়া সত্ত্বেও তাদেরকে দুই ধরনের ট্যাক্স তাদেরকে প্রদান করতে হতো। অমুসলিমদের যেমন জিজিয়া দিতে হতো, খারাজ দিতে হতো না, ঠিক আবার মুসলিমদের খারাজ দিতে হতো, জিজিয়া দিতে হতো না, বরং এরা মুসলিম হওয়া সত্ত্বেও তাদেরকে এই দুটো ট্যাক্সই তাদের ধার্য করেছিল। ফলে এই নবমুসলিমরা মাওয়ালিরা উমাইয়া শাসনের বিরুদ্ধে একটি বিদ্রোহ ঘোষণা করে। এভাবে দেখি, ফলে এই উমাইয়া শাসকদের একদিকে অযোগ্যতা, একদিকে দুর্বলতা, একদিকে বিলাসিতা, আরেকদিকে মন্ত্রীবর্গের উপর বা উজিরদের উপর ক্ষমতা ছেড়ে দিয়ে নিজেদের আরাম আয়েশে নিমত্ত থাকার ছিল। এরই মধ্যে এই আন্দোলনগুলো কিন্তু আস্তে আস্তে করে মাথা চারা দিয়ে উঠেছিল। ফলে আমরা দেখি যে উমাইয়া বংশের এই আন্দোলনগুলো ত্বরান্বিত হতে হতে একসময় মুসলিম বিশ্বের কাছে তারা প্রায় পতনের দিকে ধাবিত হচ্ছিল। আরেকটি বিষয় ছিল যে সাম্রাজ্যের একটা বিশালতা। উমাইয়া আমলে মুসলিম সাম্রাজ্য ব্যাপক বিস্তৃতি লাভ করেছিল। তো আমরা আগেই বলেছি যে খলিফা আল ওয়ালিদের সময় প্রায় অর্ধেকটা মুসলিম পৃথিবী প্রায় বিশাল একটি অংশ মুসলিম সাম্রাজ্যভুক্ত হয়েছিল। আমি যদি একটু প্যারামিটার হিসাবে তোমাদের কাছে বলি যে পূর্বে সিন্ধু হতে পশ্চিমে আটলান্টিক মহাসাগর পর্যন্ত, পূর্বে সিন্ধু অঞ্চল থেকে পশ্চিমে আটলান্টিক মহাসাগর পর্যন্ত এই বিশাল সাম্রাজ্য শাসন করা কঠিন হয়ে পড়ত দুর্বল শাসকদের আমলে। এই বিশাল একটি অঞ্চল কিন্তু মুসলিমরা জয়লাভ করেছিল। ফলে প্রজারা খলিফাদের প্রতি সন্দিহান হয়ে ওঠে। অপরদিকে প্রাদেশিক শাসকগণ কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে না পেরে উমাইয়াদের বা নিজেদেরকে স্বাধীন বলে ঘোষণা করতেন। অর্থাৎ পূর্বে ছিল সিন্ধু, পশ্চিমে ছিল আটলান্টিক মহাসাগর, এই বিশাল একটি অঞ্চল, এবং দুর্বল যে শাসকরা ছিলেন এই দুর্বল শাসকদের সময় পর্যন্ত এই বিশাল একটি অঞ্চল শাসন করা কিন্তু তাদের জন্য ভীষণ কঠিন, প্রচন্ড কঠিন ছিলেন। ফলে কি হতে যে কেন্দ্র থেকে রাজদরবারে তাদের কোনো তথ্য পাঠাতে বা কোনো যোগাযোগ করতে তারা রক্ষা না করে বরং কি করতেন, তারা নিজেদেরকে স্বাধীন হিসেবে ঘোষণা করতেন। এভাবে কিন্তু দেখা যায় যে উমাইয়াদের পতনকে আরো বেগবান করেছিল। আরেকটি টপিকস যদি আমরা বলি যে উমাইয়াদের পতনের মূলে ছিল শিয়া সম্প্রদায়ের একটি চরম প্রকট বিরোধিতা। উমাইয়ারা শিয়াদের নিকট হাতে ক্ষমতা দখল করেন। উমাইয়ারা কিন্তু শিয়াদের নিকট থেকে ক্ষমতা দখল করেন। অপরদিকে কারবালা ইমাম হোসেনকে হত্যা করে উমাইয়ারা শিয়াদের রোশনালে পড়েন। আমি আবার বলছি তোমাদেরকে, উমাইয়াদের পতনের যে মূল যে কারণ ছিল বা মূলে ছিল শিয়া সম্প্রদায়ের একটি চরম বিরোধিতা। উমাইয়ারা শিয়াদের নিকট হতে ক্ষমতা দখল করেন। অপরদিকে কারবালায় ইমাম হুসেনকে হত্যা করে উমাইয়ারা শিয়াদের একটি চরম রোশনালে পড়েছিল এবং মুসলিম বিশ্বের একটি রোশনালে তারা পড়েছিল। অর্থাৎ ইমাম হুসেনকে হত্যার পর মুসলিম জগতে একটা ক্ষুব্ধতার জায়গা তৈরি করেছিল উমাইয়ারা। শিয়ারা সবসময় উমাইয়াদের বিরুদ্ধে একটি বিদ্রোহ করেন এবং উমাইয়া বিরোধী আব্বাসী আন্দোলনের অংশগ্রহণ করে উমাইয়াদের পতন ঘটে। অর্থাৎ এই যে আব্বাসীয় নামক একটি রাজবংশ আমরা দেখব পরবর্তীতে এসেছিল, তাদের সাথে আর উমাইয়াদের পতনের লক্ষ্যে এই শিয়ারা আব্বাসী আন্দোলনের সাথে তারা অংশগ্রহণ করেছিল। অর্থাৎ ইমাম হুসাইনকে হত্যা এবং কারবালা প্রান্তরে নির্মম হত্যা এটি শিয়া সম্প্রদায়কে ক্ষুব্ধতা করেছিল এবং মুসলিম বিশ্বে এর একটি প্রতিক্রিয়া এবং প্রভাব দেখা দিয়েছিল। এর ফলে যে আব্বাসী যে আরেকটি রাজবংশের যে একটি আন্দোলন তারা করেছিল, সেই আন্দোলনের ক্ষেত্রে এই শিয়াদের নিঃস্বার্থ একটি সমর্থন আব্বাসীরা পেয়েছিল। ফলে উমাইয়া বংশের পতনকে একটি মূল স্ট্রিমে নিতে গিয়ে তারা সুযোগ গ্রহণ করেছিল। খারিজিদের বিদ্রোহ চিরশত্রু ছিল উমাইয়া শাসকগণ। উমাইয়াদের পতন ঘটানোই ছিল খারিজিদের প্রধান লক্ষ্য। খারিজিদের মতে উমাইয়া খেলাফত ও খলিফা উভয় কিন্তু অবৈধ ছিল।
তাই তাদের ক্ষমতাচ্যুত করা ধর্মীয় কর্তব্য। ফলে তারা উমাইয়া সাম্রাজ্যে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করে উমাইয়া বিরোধী আন্দোলন গড়ে তোলে। শূন্য রাজকোষ। খলিফাদের রাশিদিনের আমলে রাজকোষ ছিল জনসাধারণের, খলিফাগণও ছিলেন খাদেম ও রক্ষক মাত্র। কিছু উমাইয়া আমলে তা খলিফাদের ব্যক্তিগত সম্পদে পরিণত হয়। খলিফারা খেয়াল খুশি মতন রাজকার্য এখানে পরিচালনা করত। বিলাসিতার জন্য খলিফা প্রচুর অর্থ অপচয় করেন, ফলে রাজকোষ শূন্য হয়ে পড়েন। আরেকটি বিষয় ছিল যে অমুসলিম প্রজাদের বিরোধ। উমাইয়া সাম্রাজ্য বসবাসকারী অমুসলিম প্রজাগণ বিভিন্ন প্রকার নাগরিক ও ধর্মীয় স্বাধীনতা ভোগ করা সত্ত্বেও মুসলিম শাসনের বিরোধিতা করতে থাকে। উমাইয়া বিরোধী আন্দোলনে তারা পরোক্ষভাবে ইন্ধন যোগায়। আরেকটি আমরা দেখি যে রোমান সাম্রাজ্যের বিরোধ। মুসলমানগণ রোমানদের পরাজিত করে বিভিন্ন এলাকায় সাম্রাজ্যভুক্ত করে থাকে। সাম্রাজ্যের মধ্যে অমুসলিম প্রজারা বসবাস করতে থাকে। তাদের অজুহাত মুসলিম সাম্রাজ্যের সীমায় সাম্রাজ্যে বিভিন্ন অমুসলিম দেশ মুসলিম শাসকদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে। আমরা এখানে তাহলে দেখলাম যে একটি খারিজিদের বিদ্রোহ, শূন্য রাজকোষ, অমুসলিম প্রজাদের বিরোধ, আর আরেকটি হচ্ছে রোমান সাম্রাজ্যের বিরোধ। মুসলমানগণ আমরা আগেই জানি যে মুসলমানগণ রোমানদের পরাজিত করে বিভিন্ন এলাকা সাম্রাজ্যভুক্ত করেন। সাম্রাজ্যের মধ্যে অমুসলিম প্রজারা বসবাস করত। তাদের অজুহাতে মুসলিম সাম্রাজ্য সীমায় বিভিন্ন অমুসলিম দেশ মুসলিম শাসকদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে। ফলে এখানে আরেকটি বিষয় উল্লেখ করবার মতো যে মুসলিম শাসকরা উমাইয়া শাসকগণ স্বৈরাচারী ছিল। স্বৈরাচারিতা অনিশ্চয়তার জন্য উমাইয়া সাম্রাজ্যের প্রজা সাধারণ শাসকদের থেকে বহুদূর সরে গিয়েছেন। তারা মদ, জুয়া, নারী নিয়ে মত্ত থাকতেন। আরেকটি বিষয় দেখি আমাদের খলিফা দ্বিতীয় ওমরের নীতি, যেটি উমাইয়া বংশের পতনে অনেকটা দায়ী বলে মনে করা হয়। উমাইয়া বংশের পতনের পিছনে ছিল খলিফা দ্বিতীয় ওমরের গৃহীত কিছু নীতি ছিল। খলিফা দ্বিতীয় ওমর যে সকল নীতি গ্রহণ করেছিলেন তার জন্য উমাইয়া বংশের ভিত অনেক অংশে দুর্বল হয়ে পড়ে। ফলে আমরা দেখি যে এই যে কতগুলো কারণ আমরা দেখেছি যে উমাইয়া বংশের পতনের পিছনে যে কারণগুলো আমরা দেখলাম, যদি এক বাক্যে আমরা বলি, সেখানে উত্তরাধিকার নীতির অভাব ছিল, রোমান সাম্রাজ্যে একটি বিরোধ ছিল, শাসকদের নিষ্ঠুরতা ছিল, স্বৈরাচারিতা ছিল, শূন্য রাজকোষ ছিল। ফলে এখানে বেতন দিতে তারা অপরাগ হয়ে পড়ে। খলিফাগণ নিজস্ব এবং রক্ষক থাকলেও তারা এটাকে ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছিল। খলিফারা খেয়াল খুশি মতো রাজকার্য পরিচালনা করতে থাকে। বিলাসিতার জন্য খলিফাগণ প্রচুর অপচয় করে, ফলে রাজকোষ শূন্য হয়ে পড়ে। অন্যদিকে দেখি খারিজিদের বিদ্রোহ। এই চারিদিকে বিভিন্ন রকমের আন্দোলন তাদেরকে পরাভূত করেছিলেন। আরেকটি হচ্ছে যে আমরা আগে দেখেছি যে সকল নীতি গ্রহণ করেছিলেন তা অনেকাংশ উমাইয়াদেরকে দুর্বল করেছিলেন দ্বিতীয় খলিফা ওমর। এভাবে আমরা দেখি যে উমাইয়া বংশের আন্দোলনটিকে একটি বেগবান করেছিলেন, এবং এর থেকে আন্দোলনের ক্ষেত্রে যে মৌলিক বিষয়টি ছিল সেটি হচ্ছে এই আন্দোলন আরও বেগবান এবং ত্বরান্বিত করেছিল। ফলে আমরা একটি প্রত্যক্ষ কারণ সেখানে দেখতে পাই। প্রত্যক্ষ কারণটি কি? উমাইয়া বংশের পতনের ঘটনার জন্য আব্বাসীয় আন্দোলন গড়ে ওঠে এবং তাদের চরম আকার ধারণ করেছিল। এবং আব্বাসীয় আন্দোলনের নেতা আবু মুসলিম, খালিদ বার্মাক, আবুল আব্বাস, আবদুল্লাহ নেতৃত্বে খারিজি, শিয়া, অনারব মুসলিমগণ একত্রিত হয়ে উমাইয়া বিরোধী গণ আন্দোলন গড়ে তোলেন এবং 750 খ্রিস্টাব্দে জাব নদীর তীরে তুমুল যুদ্ধ শুরু হয়। যুদ্ধে উমাইয়া বংশের শেষ শাসক দ্বিতীয় মারওয়ানকে পরাজিত করে 90 বছর ব্যাপী এই চলমান উমাইয়া সাম্রাজ্যকে ধ্বংস করা হয়। ফলে কি উমাইয়া সাম্রাজ্যের পতনের পিছনে বহুবিধ আমরা কারণ দেখতে পাই। শুধু একক কোনো কারণে সেখানে কিন্তু এই আন্দোলনটি অনুষ্ঠিত হয়নি। উমাইয়া শাসকগণ বেশি স্বৈরাচারী ছিলেন। তাদের শাসনে জনগণ বীতশ্রদ্ধ হয়ে পড়েন এবং আব্বাসী আন্দোলনকে সমর্থন করে উমাইয়া শাসনে পতন ঘটিয়েছেন। উমাইয়াগণ যে তরবারির ক্ষেত্রে গণতন্ত্রের কবর রচনা করে রাজতন্ত্র প্রতিষ্ঠা করে, সে তরবারি দিয়েই 90 বছর পর উমাইয়াদের পতন সংঘটিত হয়। অর্থাৎ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আমি যে বিষয়টি তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি সেটি হচ্ছে যে আব্বাসী আন্দোলন এর বেগবান এবং উমাইয়াদের যে নিষ্ঠুরতা এবং অনইসলামিক যে কার্যকলাপ, যে এই জাবের যুদ্ধে যে আন্দোলন, সেই 750 খ্রিস্টাব্দে জাবের যুদ্ধে নদীর তীরে তুমুল যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই জাবের যুদ্ধের এই যুদ্ধের মধ্য দিয়ে মূলত আব্বাসীয় বংশ, উমাইয়া বংশের পতন সন্নিবেশিত হয়েছিল। অর্থাৎ তাহলে আমরা দেখতে পেলাম যে মুসলিম বিশ্বের যে প্রায় 90 বছর ব্যাপী যে রাজতন্ত্রটি চালু করেছিলেন, অর্থাৎ কি কারণে এই রাজতন্ত্রের বেগবান করেছিল, সেটি হচ্ছে যে উমাইয়া বংশের পতনের মৌলিক যে কারণ কতগুলো ছিল, সেটি আমরা যদি এক বাক্যে বলতে থাকি যে আমাদের ক্ষমতা দূরদর্শিতা, সামাজিক বিশৃঙ্খলা, আমির এবং প্রজাতন্ত্রের ব্যক্তিবর্গের নিষ্ঠুরতা এবং শাসকদের নিষ্ঠুরতা, শূন্য রাজকোষ ছিল, অমুসলিম যে প্রজাদের একটি যুদ্ধ ছিল। আর এখানে কিন্তু অমুসলিমদেরকে কিন্তু দ্বিতীয় শ্রেণীর মুসলিম হিসাবে তাদেরকে আখ্যায়িত করা ছিল।